ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, 4 and 5, বোর্ডে লক্ষ্য করো। আমরা অনেকগুলো বাংলা বাক্যকে ইংরেজি করব এবং এই বাক্যগুলো সবগুলোই এক ধরনের বাক্য, যে বাক্যগুলোর নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটার আরেকটা নাম হচ্ছে কমান্ড সেন্টেন্স, আরেকটা নাম আছে অর্ডার সেন্টেন্স। বাংলাতে এগুলোকে বলা হয় আদেশসূচক বাক্য। এই বাক্যগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু করতে হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভার্ব তো জানি না। তোমরা যারা 3, 4, 5-এ পড়ো তোমাদেরকে ভার্ব জানতেই হবে। ভার্ব না জানলে কিন্তু আমি মনে করি যে তোমাদের ইংলিশ শেখা শুরু হয়নি। ঠিক আছে? বিকজ নো ভার্ব নো সেন্টেন্স। ঠিক আছে? নো সেন্টেন্স উইদাউট আ ভার্ব। কোনো বাক্যই হবে না একটা ভার্ব ছাড়া। এবং একটা সেন্টেন্স বা একটা বাক্য তো ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব ছাড়াও সেন্টেন্স শুরু করতে পারবে না। সো আমরা এই বাক্যগুলোকে ইংরেজি করব। তোমরা করার সময় তোমরা অনেকে মনে করবে যে হ্যাঁ এগুলো তো আমরা পারি। হ্যাঁ পারো, বাট অন্য দুই একটা যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় তোমাদের সামনে ক্লাসে স্যাররা ইউজ করেন, ওগুলো তোমরা বলতে পারো। যেমন আমাকে সাহায্য করো, কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমরা বলে দিবা যে হেল্প মি। বাট যখন প্রশ্ন করা হবে এখানে ভার্ব কোনটা, হ্যাঁ, বা এখানে কি সমাচার, কি হলো, শুরুতে কি বসলো, তখন তোমাদের কিন্তু জবাব থাকে না অনেকেরই। যাই হোক, তো আমরা এই বাক্যগুলোকে করলে আমরা কি অনেকটা বুঝে ফেলবো, যে এক প্রকার সেন্টেন্স আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। লেটস স্টার্ট। আমাকে সাহায্য করো। এখানে আমরা কি করব? সাহায্য করাটা হচ্ছে ভার্ব। সো এখানে ভার্বটা আমরা সবার আগে লিখবো হেল্প মি, আমাকে সাহায্য করো। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে অঙ্কটা করো। করাটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা কি লিখবো এখানে? ডু দ্য সাম। ডু দ্য সাম, অঙ্কটা করো। একটা মাছ আঁকো। একটা মাছ আঁকো। আঁকাটা ভার্ব, তাই না? তাহলে আমরা কি লিখবো? ড্র। ড্র, ড্র আ ফিশ। একটা মাছ আঁকো। আমার কথা শোনো। শোনাটা হচ্ছে ভার্ব, তাহলে শোনার ইংরেজি কি? লিসেন। লিসেন টু মি, আমার কথা শোনো। ওকে, কত সহজ দেখো একটু। ভদ্র হও। এখানে ভার্ব কোনটা? হওয়াটা হচ্ছে ভার্ব। কি হবে? বি জেন্টল। বি জেন্টল, ভদ্র হও। একটা বাক্য তৈরি করো। একটা বাক্য তৈরি করো। তৈরি করা হচ্ছে ভার্ব। তৈরি করার ইংরেজি কি? মেক। MAKE, মেক আ সেন্টেন্স। একটা বাক্য তৈরি করো। পরিষ্কার পানি পান করো। পান করার ইংরেজি তোমরা জানো, সবাই বলতে পারো পান করার ইংরেজি। বাট পান করাটা যে ভার্ব, এটা সবার ডাউট আছে যে হ্যাঁ ভার্ব তো জানি না, পান করা হচ্ছে ভার্ব। তাই এখানে সবার আগে এই পান করা বা ড্রিঙ্ক শব্দটা লিখবো, DRINK। ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, CLEAN, ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি পান করো। আমার হাতটা ধরো। খেয়াল করো, আমার হাতটা ধরো। এখানে ধরাটা হচ্ছে ভার্ব, তাহলে কি করবো আমরা? CATCH, ক্যাচ মানে ধরা। ক্যাচ মাই হ্যান্ড। ক্যাচ মাই হ্যান্ড, আমার হাতটা ধরো। সত্য কথা বলো। এখানে কথা বলা। কথা বলাটা হচ্ছে ভার্ব। কথা বলার ইংরেজি কি? স্পিক। SPEAK, স্পিক দ্য ট্রুথ। TRUTH, স্পিক দ্য ট্রুথ। এটা আগে করো। অনেক সময় আমরা বলি না যে এটা আগে করো, ওটা আগে করো। এটা আগে করো। করাটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা কি লিখবো? ডু ইট, IRST, ডু ইট ফার্স্ট। এটা আগে করো। প্রশ্নটার উত্তর দাও। এখানে ভার্ব কোনটা বলো তো? উত্তর দেওয়া হচ্ছে ভার্ব। উত্তর দেওয়ার ইংরেজি কি? আনসার। ANSWER, আনসার দা কোশ্চেন। QUESTION, আনসার দা কোশ্চেন। এটা পরিষ্কার করো। পরিষ্কার করো কি হবে? পরিষ্কার করো ইংরেজি হচ্ছে ক্লিন। এটাই ভার্ব, ক্লিন ইট। এটা পরিষ্কার করো। সেখানে যেও না। দেখো, যখন আমরা কোনো কিছু করতে বারণ করব, নিষেধ করব, না করব, তখন ইংরেজিতে আমরা ডোন্ট কথার উচ্চারণ করব। ডোন্ট, যাওয়া হচ্ছে ভার্ব। ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। এটা আবার বলো। কাউকে বলছি রিপিট করতে যে হ্যাঁ এটা আবার বলো, তখন আমরা কি বলবো?
টেল ইট অ্যাগেইন, বলা হচ্ছে ভার্ব, তাহলে কি বলবো? টেল ইট অ্যাগেইন, এটা আবার বলো। আমাকে মনে রেখো, মনে রাখার ইংরেজি কি? মনে রাখার ইংরেজি হচ্ছে রিমেম্বার, রিমেম্বার মি। ওকে, তাহলে কত সহজে এই সেন্টেন্সগুলোকে তোমরা ইংরেজি করতে পারো, চিন্তা করতে পারছো?